আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমপিস ইংলিশ হিয়ার। আজকে আমরা জানবো নাম্বারের সাথে কখন আমরা এস বাই এস যুক্ত করি। বিশেষ করে আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম যে নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে আমরা প্লুরাল করব। নাম্বারের সাথে যদি এস বাই এস যুক্ত করি তাহলে সেক্ষেত্রে প্লুরাল হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন এস যুক্ত করব এবং কখন ইএস যুক্ত করব। নাম্বারের সাথে এস বাই এস যুক্ত করলে তো প্লুরাল আমরা সবাই জেনেছি, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এই বিষয়টা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এস যুক্ত করব নাকি ইএস যুক্ত করব। সেই ক্ষেত্রে আজকের ট্রিক্সটা মনে রাখবে, আশা করি খুব সহজে করতে পারবো। সেটা হচ্ছে কোন নাউনের সাথে যদি ও থাকে, এস থাকে, ডাবল এস থাকে, এসএইচ থাকে অথবা সিএইচ থাকে, কিন্তু সেই সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয়, এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয় সেই ক্ষেত্রে কেবল এই ট্রিক্সটা প্রযোজ্য, ক এর মতো হলে হবে না। কারণ আমাদেরকে জানতে হবে সিএইচ এর উচ্চারণ কখনো চ এর মতো হয় এবং কখনো চ এর মতো হয়, সেটা নিয়ে আমরা আরেকদিন জানবো। কিন্তু কি কি জানলাম, কোন ওয়ার্ডের শেষে যদি ও থাকে, এস থাকে, ডাবল এস থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে এবং সেই সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয় এবং এক্স থাকে কিংবা জেড থাকে, এরপরে আমরা প্লুরাল করার জন্য ইএস যুক্ত করব আর বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করব। তাহলে কোন ও, এস, ডাবল এস, এসএইচ, সিএইচ এর উচ্চারণ চ এর মতো এবং এক্স বা জেড এর সাথে যদি আমরা ইএস যুক্ত করি, কি ইএস যুক্ত করি, তাহলে কি হবে, সমান প্লুরাল হয়ে যাবে। আশা করি আজকে থেকে আর এই বিষয়টা নিয়ে সমস্যা হবে না। দুই একটা एग्जांपल দিলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। গো, গোস, গো, গো এর সাথে আমরা ইএস যুক্ত করব। একই সাথে ক্লাস, ক্লাসেস, গ্লাস, গ্লাসেস, ঠিক একই ভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো ওয়ার্ডের শেষে বা নাউনের শেষে ও থাকে, এস থাকে, ডাবল এস থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে এবং সেটার উচ্চারণ চ এর মতো হয় কিংবা এক্স কিংবা জেড থাকে, তাকে প্লুরাল করার জন্য ইএস যুক্ত করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। আসসালামু আলাইকুম।